আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। অনেক তো হলো রাজনৈতিক আলাপ-সালাপ। এবার একটু আমাদের প্রবাসীদের নিয়ে কিছু বলতে চাই। যেহেতু আমি একজন প্রবাসী, তাই প্রবাসীদের নিয়ে কিছু বলা আমার দায়িত্ব। যেদিন থেকে বিদেশ যাওয়া শুরু হয়েছে বাংলাদেশের মানুষের, সেদিন থেকেই এ খাতে নানা অনিয়মের সৃষ্টি হয়েছে। সামনের দিনগুলোতে আমরা এরকম অনিয়মের মুখোমুখি হতে চাই না। তাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রবাসীদের জন্য একটা নতুন নীতিমালা তৈরি করুন। যেই নীতিমালায় আমরা সহজে বিদেশ যেতে পারবো এবং কম খরচে যেতে পারবো, এরকম কিছু থাকবে। আমাদের দালালের মাধ্যমে বিদেশ যাওয়া লাগবে না। আপনারা দরকার হলে এই সম্বন্ধে একটা কমিশন গঠন করুন বা কমিটি গঠন করুন। তারপরে মানে বিদেশি যারা ইন্টেলিজেন্স আছে প্রবাসীদের, তাদের নিয়ে আলাপ করে একটা সিদ্ধান্তে পৌঁছান এবং সেগুলো ব্যবস্থা নিয়ে একটা সঠিক প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যান। দেখুন, আমরা প্রবাসীরা অনেকটাই কপাল পোড়া। দেশের খারাপ সময়ে আমরা সব সময় দেশের পাশে দাঁড়িয়েছি এবং পাশে দাঁড়াতে দাঁড়াতে আজকে দেশে পরিবর্তন এসেছে। একটা জালিম স্বৈরশাসকের পতন ঘটেছে। এখন আমরা সবাই স্বপ্ন দেখছি দেশ সংস্কারের। আগের সব নিয়ম কানুন যেগুলো আছে সেই সব কিছু সংস্কারের একটা স্বপ্ন দেখছি। সাথে আমরা প্রবাসীরা এটাও স্বপ্ন দেখছি যে আমাদের নিয়ে কিছু একটা হবে, আমাদের নিয়ে কিছু একটা ভাবা হবে। শুধু আমাদের রেমিটেন্স চাইলে হবে না, আমাদের নিয়ে আরো কিছু ভাবতে হবে। কারণ আমরা দেশে ঋণ নিয়ে ভিটামাটি বেচে সুদের উপর টাকা নিয়ে বিদেশে পাড়ি দেই। আমাদের পরিবারের জন্য আসলেও আমরা দেশেরও হেল্প করি। দেশে আমাদের চরমভাবে একটা ভূমিকা আছে, যে রেমিটেন্সের উপর ভর করে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই অর্থনীতিকে শক্তিশালী করতে চাইলে আমাদের প্রবাসীদের ওপর আরো সুদৃষ্টি দেওয়া দরকার এই সরকারের। আশা করছি সেই সুদৃষ্টি আপনারা দিবেন। এই বলে আমার কথা শেষ করছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। পরবর্তীতে সময়ে আবার হয়তো কোনো কথা নিয়ে ভিডিও বানাবো। ভালো থাকবে সবাই। সালাম।